ভারতের সাথে মিত্রতা করা মানেই মুসলমানদের সাথে গাদ্দারি করা, পরিষ্কার কথা। ভারতের পক্ষে কথা বলা মানেই নিজ দেশের মানুষের সাথে প্রতারণা করা। এই যত অঘটন ঘটতেছে সবকিছুর মূলে হচ্ছে ভারত আর এই ভারতের দালালদের কারণে। এবং সেটা আজকে আজকে প্রথম আলোর ডেইলি স্টার, প্রথম আলোর ইয়ার সামনে আপনার একটা ওরা মানববন্ধন করছিল, একটা ছোটখাটো প্রতিবাদ সভা, সেখানে আমাদের দেশে সেনাবাহিনী পুলিশ তাদের উপর হামলা করছে। হাসিনা সরকার ভারত ইসরায়েলকে 17 বছর আপনারা একচেটিয়া প্রশাসন সামরিক সবকিছু নিয়োগ করে মাত্র 2 দিনের আন্দোলনে কি কে কোথায় যে ছড়েছেন, ক্ষান্ত দেন, জাতিদেরকে শান্তিতে থাকতে দেন। সবাই ভালো আছেন। আমি মৌলানা ইয়াসিন আরাফাত ভাইকে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা এই 90% মুসলিমের দেশে বসবাস করি, মানে আমাদের 90% মুসলমান, এটা আমরা শুধু বলি, আসলে কাজে তো মুসলমান 90% না, আমার তো বেশিরভাগই মুনাফিক মনে হয়। মানে একমাত্র এখন তো মনে হচ্ছে যে রাজনীতিতে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা শুরু করতে হবে, কারণ এই গণতন্ত্রের দোহাই দিয়ে এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা ধরেন আরো জাতীয় পার্টি বলেন, এরা কি আমাদের সাথে মুসলমানদের সাথে গাদ্দারি করছে না? কারণ আমি মনে করি ভারতের সাথে মিত্রতা করা মানেই মুসলমানদের সাথে গাদ্দারি করা, পরিষ্কার কথা। ভারতের পক্ষে কথা বলা মানেই নিজ দেশের মানুষের সাথে প্রতারণা করা। এই যত অঘটন ঘটতেছে সবকিছুর মূলে হচ্ছে ভারত আর এই ভারতের দালালদের কারণে। এবং সেটা আজকে আজকে প্রথম আলোর ডেইলি স্টার, প্রথম আলোর ইয়ার সামনে আপনার একটা ওরা মানববন্ধন করছিল, একটা ছোটখাটো প্রতিবাদ সভা, সেখানে আমাদের দেশে সেনাবাহিনী পুলিশ তাদের উপর হামলা করছে। তা এখানে তো মানে ভারতের যারা আছে তারা তো হাসবে, তারা তো তালি দিবে যে আমাদের দেশের পুলিশ আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও যদি এরকম তাদের নির্যাতনের শিকার হতে হয়, তারা রাবার বুলেট ছাড়ছে, গ্রেনেড ছাড়ছে, এগুলা কি? সুতরাং আমাদের দেশে এখন একটা আন্দোলন হওয়া উচিত, সেটা শুধু ইসলামী আন্দোলন। কোন গণতন্ত্রের দোহাই দিয়ে এই পশ্চিমা কালচার আর ওই আপনার ভারত কি বলে ব্রিটিশ কালচার, এগুলো তো আসলে এগুলো চলবে না, এগুলো চলতে দেওয়া উচিত না। আপনারা মাঠে ময়দানে ওয়াজ করেন, আপনাদের ফ্যান ফলোয়ার্স আছে, আপনারা সবাই একদল হয়ে আপনারা নির্বাচনের প্ল্যাটফর্মে আসেন। এই যে আপনার কি বলে কালচার সিনেমা নাটক, এইগুলা বলতে কি শুধু নাচ গান আর নর্তকীদের ওই অশ্লীলতা ভয়াপনা এগুলাকে বোঝায়? আপনাদের কোনো মানে ইসলামিক কালচার সংস্কৃতি নাই? আপনারা ওই প্রতিষ্ঠানগুলোতে কেন যান না? আমাদের এই যে চলচ্চিত্র কি শুধুমাত্র ওই সমস্ত নাচ গানের জন্য? আপনি ইসলামিকের কোনো হয় না, চলচ্চিত্র নাটক হয় না, ইসলামিক কোনো সঙ্গীত হতে পারে না, সবগুলো তো ওই জায়গায়। আপনারা নিজেরাই তো নিজেদেরকে মাইনরিটি করে রাখছেন। আপনারা কবে জেগে উঠবেন? আপনারা নিজেরা জেগে ওঠেন। আপনাদের সাথে আমরা আছি, আমরা যে মুসলমান এটা তো আমরা ভুলতে বসেছি। এই গণতন্ত্রের যারা কথা বলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক আমাদের বর্তমান বাংলাদেশে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম বলেন। আনমিউট করেন ভাই, আনমিউট করেন। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশেষ যে যেখান থেকে দেখছেন শুনছেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া ফ্লোর দেওয়ার জন্য। মাদারীপুরের ঘটনা আমার ভাইয়ারা আলোচনা করলেন। আরেকটা জেলায় চাঁদা চাওয়ার প্রেক্ষাপটে রড সিমেন্ট হিন্দুরা লুটতে বাধা দেওয়ায় মূর্তি ভেঙ্গেছে অজুহাতে 2 সহোদরকে হত্যা, হাসিনা সরকার গ্রেফতার করেন নাই। গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে হামলা এবং কুরআন তেলাওয়াত করা যাবে না সিন্ডিকেটের প্রজ্ঞাপন জারি, অথচ সরস্বতী পূজা সহ নেমটা কেমটা সকল অনুষ্ঠানের পারমিশন আছে। 4200 ধর্ম আছে পৃথিবীতে, সবাই বাংলাদেশের ধর্ম পালন করতে পারে এক্সেপ্ট মুসলমানরা যদি কোনো দাড়ি টুপি বা হাতে ইসলামী বই কোরআন হাদিস থাকে তাহলে জঙ্গি সন্ত্রাস ধর্মান্ধ আল কায়দা বলে জেল রিমান্ড ক্রস প্রায়। সর্বশেষ হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী একটা সেমিনারে বললেন যে শ্রীকৃষ্ণের মত পথ ফুটে যাচ্ছে, আপনারাও জানেন। শ্রীকৃষ্ণের মত পথকে কথায় নয়, আমাদের বাস্তবে লালন পালন করতে হবে। আমি স্পষ্ট, এটা হচ্ছে একটা সমাস, 2, 3, 1, তুমি সে আমি, এই মিলে হচ্ছে আমরা শব্দের সমাসের অর্থ যদি জানতেন প্রধানমন্ত্রী, যে আমরা শব্দে হিন্দু ভাইরা শ্রীকৃষ্ণের মত করো। যাই হোক, সংবিধান হতে প্রথম পৃষ্ঠার প্রস্তাবনার প্রথম পৃষ্ঠায় ছিল সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিলেন নৌকা সরকার।
আসলে র মুসাদ ইসকন আওয়ামী লীগ ভারত, র মুসাদ ইসকন ভারত আওয়ামী লীগ একটি অঙ্গের হাত পা। তো আমি শেষ কথাটাই বলি, হাসিনা সরকার ভারত ইসরায়েলকে 17 বছর আপনারা একচেটিয়া প্রশাসন সামরিক সবকিছু নিয়োগ করে মাত্র 2 দিনের আন্দোলনে কি কে কোথায় যে চলেছেন, ক্ষান্ত দেন, জাতিদেরকে শান্তিতে থাকতে দেন, না হলে অবস্থা খুবই খারাপ হবে। ধন্যবাদ সবাইকে। বলছিলাম এই যদি অবস্থা হয়, যেমন যে সুলতানা কামাল চক্রবর্তী দেশে আর মুসলিম কোন ছেলে পেলেন না, উনি হিন্দুকে বিয়ে করলেন। এরাও কিন্তু মুসলিম দাবিদার। এই সমস্ত মুসলিম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। এদের সহযোগিতা নিয়ে কখনোই আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। দেখেন মনির ভাই, গত বুধবারের দিন 20 তারিখ 20 নভেম্বর নাটোরের বড়াইগ্রাম থানায় বনপাড়া বাজারে এই ছেলেটা আওয়ামী লীগ করতো, উজ্জ্বল কুমার, সে এই 5 আগস্টের পর থেকে পলাতক ছিল। বুধবারের দিন বাড়ি এসেছে। ওই যে আগে অন্যায় অত্যাচার করেছে তারা তাকে মেরেছে, এই খবর লন্ডন পর্যন্ত চলে গেছে। তারেক জিয়া সাহেব স্বয়ং রুহুল কবির রিজভীকে আজকে এখানে পাঠিয়েছিল, সেই বনপাড়াতে এসেছিল। এসেই বলি 90% মুসলিমের দেশ, 90% মুসলিমের দেশ। আসলে আমরা ধর্ম মানার ক্ষেত্রে, ইসলামিক কালচার মানার ক্ষেত্রে একেবারে মাইনরিটি। এই জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে, কারা মুসলমান আর কারা মুসলমান নয় এটা বিচার করে কথা বলতে হবে। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক, কোনো প্রশ্ন থাকলে বলেন। ওমর ফারুক। জি, প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে যে, ঠিক আছে, দাবি করি আমরা 90% 92% মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ, কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে কতটুকু মুসলমান? আমরা কি নামে মুসলমান, না আমাদের ভিতরে কাজকর্ম প্র্যাকটিসিং মুসলমান আমরা? আমাদের মুসলমান ব্যাপারটা বাদিয়ে দেন, আমি হুজুরদেরকে বলি, আমি সহজে কোনো সময় হুজুরদের আমি মানে কোনো প্রশ্ন করি না বা বদনাম করি না। অনেক কিছুই দেখি কিন্তু করি না। আমার 2টা সন্তান আছে, তারাও মাদ্রাসায় পড়তেছে, আমি মাদ্রাসায় দিছি, আল্লাহ কবুল করুক। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে, যে মাদ্রাসায় 500 টাকা বা 1000 টাকার জন্য হুজুররা মারামারি করে, এক হুজুর আরেক হুজুরের গীবত করে, তাদের দ্বারা কিভাবে সম্ভব যে আপনার এই আমাদের আসলে কোন মসজিদে আপনি দেখলেন হুজুররা মারামারি করতেছে 500 টাকার জন্য? কোথায় এরকমটা কোথায় ঘটেছে? আমি আপনাকে দিব না, আমি অ্যাড্রেস দিব না, সরি আমাকে মাফ করবেন, আমি অ্যাড্রেস না, আপনি অ্যাড্রেস না দিলে তো আপনার স্টেটমেন্ট আমরা নিতে ভাই পারছি না। দুই একজনের জন্য তো পুরো আপনি জাতিকে বলতে পারেন না, 2-1 জনের জন্য। এক মিনিট। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, আমি বিদেশে আছি। আপনি মাদ্রাসার স্টুডেন্ট হন, বাট আপনি যদি স্পেসিফিক তথ্য না দিতে পারেন তাহলে সেটা পাবলিক প্ল্যাটফর্মে এটা গ্রহণযোগ্য হবে না। আপনি 1 বা 2 জনের জন্য ওভারঅল সবাইকে বলতে পারেন না। আপনাকে স্পেসিফিক তথ্য দিতে হবে যে এইরকম ঘটনাটা কোথায় ঘটছে। এনামুল ভাই, আমি আগেই বলছি, আমি হুজুরদেরকে নিয়ে কোনো নাম ধরে কথা বলতে চাই না। আমার বয়স 35 বছর, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার সন্তান 2টা মাদ্রাসায় পড়তেছে, আমি বিদেশে আছি। আমি আপনাকে একবার বিতর্কিতভাবে আমি সবকিছু জানি ভাই, আমাকে যদি এই বিষয়ে প্রশ্ন করেন না, এরকম বিচ্ছিন্ন একটা ঘটনা হতে পারে, তাই বলে আপনি সবাইকে এরকম ভাবে বলতে পারেন না। আপনার যদি এরকম তথ্য না থাকে তাহলে আমরা আপনার সেই স্টেটমেন্ট নিতে পারি। ধন্যবাদ আপনাকে।